সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য সার্ভিস কস্টিং বা অপারেশন কস্টিং যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন সিক্সটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য তোমরা যারা MBA ফাইনাল আছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের চ্যাপ্টার 5-এ, BBA অনার্স থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের চ্যাপ্টার 10-এ, BBS ফার্স্ট কোর্স থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের চ্যাপ্টার 8-এ এই সার্ভিস কস্টিং বা অপারেশন কস্টিং চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আজকে সাজেশন সলভ করার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। ক্যালকুলেটর স্ক্রিনে আমি সাজেশন 6-এর প্রশ্নটা নিয়ে আসলাম। মামুন ইজ দ্য অনার অফ এ বাস। মামুন একটি বাসের মালিক। দ্য বাস রানস বিটুইন রাজশাহী অ্যান্ড ঢাকা এট এ ডিস্টেন্স অফ 300 কিলোমিটার্স। রাজশাহী থেকে ঢাকার মধ্যে 300 কিলোমিটার দূরত্বে বাসটি চলাচল করে। ইট ইজ নট অন রোড ফর 5 days এ মান্থ অন অ্যান অ্যাভারেজ। অর্থাৎ এটি মাসে গড়ে 5 দিন রাস্তায় চলাচল করে না বা থাকে না। It runs on one upward and one downward for downward journey per day. এটা দিনে একবার যায় এবং একবার আসে, অর্থাৎ এই বাসটি দুইটা ট্রিপ চলে পার ডে। ইটস ক্যাপাসিটি ইজ 40 প্যাসেঞ্জার্স। বাসটির ধারণ ক্ষমতা হলো 40 জন যাত্রী। অ্যান্ড অন অ্যান অ্যাভারেজ 90% ইজ ফুল, এবং গড়ে 90% পূর্ণ থাকে যাত্রী। দ্য আদার ইনফরমেশন আর এস ফলোস। অন্যান্য তথ্যগুলো নিচে দেওয়া আছে। ভ্যালু অফ বাস 15 লাখ, রোড লাইসেন্স পার ইয়ার 3000, ইন্স্যুরেন্স চার্জ পার ইয়ার 2500, গ্যারেজ রেন্ট পার ইয়ার 12,000। এভাবে ডেলিভারি ড্রাইভার স্যালারি পার মান্থ দেওয়া আছে। যমুনা ব্রিজ টোল পার ট্রিপ, রোড এক্সপেন্সেস পার ট্রিপ, ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জ পার ইয়ার, কস্ট অফ পেট্রোল পার লিটার, কিলোমিটার রান পার লিটার। এই জায়গায় একটু খেয়াল করো, কস্ট অফ পেট্রোল পার লিটার হলো 50 টাকা, মানে প্রতি লিটার পেট্রোলের দাম 50 টাকা আছে। কিলোমিটার রান পার লিটার আবার 1 লিটার দিয়ে 5 কিলোমিটার যায়, তার মানে 50 টাকা দিয়ে 5 কিলোমিটার যায়। মেনটেন্যান্স কস্ট পার কিলোমিটার দেওয়া আছে 3.50, টায়ার কস্ট অ্যালোকেটেড পার কিলোমিটার দেওয়া আছে 2.25, লুব্রিকেন্ট কস্ট পার ট্রিপ দেওয়া আছে 60, লাইফ অফ বাস দেওয়া আছে 5 ইয়ার্স, অর্থাৎ বাসটির আয়ুষ্কাল। এ হলো প্রশ্নের ইনফরমেশন। রিকোয়ার্ড করণীয়তে কী বলছে? 1 নম্বরে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। এটার অর্থ হলো প্রতি যাত্রীর কিলোমিটার খরচ কত বের করো। 2 নম্বর রাজশাহী টু ঢাকা পার প্যাসেঞ্জার। রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত যাত্রী প্রতি ভাড়া বের করো। অ্যাজুমিং ধরো বা মনে করো প্রফিট 20% অন কস্ট, কস্টের উপরে 20% প্রফিট চার্জ করতে হবে। তাহলে আমরা প্রথমে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটারটার জন্য পেজ 2-তে আসলাম। উপরে অপারেটিং কস্ট স্টেটমেন্ট লিখবা, চাইলে কোম্পানির নাম মিস্টার মামুন লিখতে পারো। এখানে টাকার কলাম হবে 2টা, কস্ট পার মান্থের একটা টাকার কলাম, কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটারের একটা টাকার কলাম, ক্যাম মানে কিলোমিটার। অ্যাকাউন্টস টাইটেল পাশে বাম পাশে থাকবে। আমরা বেসিক ক্লাসটা আলোচনা করছি কোন কোন দফাগুলো ফিক্সড কস্টে, কোন কোন দফাগুলো ভেরিয়েবল কস্টে আসে। আশা করি বেসিক ক্লাসটা সবাই দেখে নিছো। বেসিক ক্লাসে ফিক্সড কস্ট প্রথমে আমরা লিখব বেসিক ক্লাস মতো। ফিক্সড কস্টের মধ্যে ইন্স্যুরেন্স চার্জ, দেখো ফিক্সড কস্টের ভিতরে কিন্তু এই ইন্স্যুরেন্স, গ্যারেজ রেন্ট, ড্রাইভার স্যালারি, ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জ, রোড লাইসেন্স, ডেপ্রিসিয়েশন এগুলো আসবে। তবে এই খরচগুলোর মধ্যে যেগুলো ইয়ারলি দেওয়া থাকবে পার ইয়ার, সেগুলোকে কিন্তু 12 মাস দিয়ে ভাগ করে পার মান্থে নিয়ে আসতে হবে আগে। আর যেগুলো পার মান্থে দেওয়া থাকবে সেগুলো সরাসরি বসে থাকবে। যেমন ইন্স্যুরেন্স পার ইয়ার আছে, সেটাকে 12 মাস দিয়ে ভাগ করব। গ্যারেজ রেন্ট পার ইয়ার আছে, 12 মাস দিয়ে ভাগ করব। বাট ড্রাইভার স্যালারি কিন্তু পার মান্থে আছে, সেটা ভাগ হবে না, সেটা সরাসরি বসবে। আমরা যদি প্রশ্নে তোমাদের দেখাই, দেখো ইন্স্যুরেন্স চার্জ পার ইয়ার 2500, গ্যারেজ রেন্ট পার ইয়ার 12,000। এই যে পার ইয়ারে যেটা আছে সে দুইটা 12 মাস দিয়ে ভাগ হয়ে 1 মাসে খরচ বের করতে হবে। কিন্তু ড্রাইভার স্যালারি পার মান্থ যেটা আছে সেটা সরাসরি পার মান্থে কলামে বসে যাবে। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম? যে সমস্ত খরচগুলো পার ইয়ারে থাকবে সেগুলোকে 12 দিয়ে ভাগ করে পার মান্থে আনবো, আর যেগুলো পার মান্থে থাকবে সেগুলো সরাসরি লিখে দেব। সেই হিসাবে ইন্স্যুরেন্স চার্জকে
পার মান্থের খরচ বের করছি 208 এবং গ্যারেজ রেন্টের পার মান্থের খরচ 1000। ড্রাইভার স্যালারি পার মান্থে আছে সেজন্য সরাসরি লিখে দিলাম। এরপরে ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জ, এটাও কিন্তু পার ইয়ারে দেওয়া আছে। দেখো ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জ পার ইয়ার 24,000, তো সেটাকে আমরা পার মান্থে আনে 12 দিয়ে ভাগ করে 2000। রোড লাইসেন্স এটাও পার ইয়ার আছে। আমরা যদি প্রশ্নে দেখি, দেখো রোড লাইসেন্স পার ইয়ার একদম 3000 টাকা উপরে আছে। তো এই 3000 টাকাকে পার মান্থে আনার জন্য 12 দিয়ে ভাগ করে 250। এরপরে ডেপ্রিসিয়েশন সম্পর্কে আমরা বেসিক আলোচনা করছি। এটা কখনো ফিক্সডে বসে আবার কখনো ভেরিয়েবলে বসে। এখন প্রশ্ন হলো কখন ফিক্সডে বসে কখন ভেরিয়েবলে বসে? যখন তার অবচয়টা আয়ুষ্কালের ভিত্তিতে বা শতকরা হারের ভিত্তিতে, যখন অবচয়ের পরিমাণ আয়ুষ্কালের ভিত্তিতে বের করা হয় অথবা শতকরা হারের ভিত্তিতে বের করা হয়, পার্সেন্টেজ দিয়ে বের করা হয়, তখন কি ফিক্সড কস্টে বসবে। আবার খেয়াল করো, ডেপ্রিসিয়েশন যখন আয়ুষ্কাল বছরে দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করলে অবচয় বের করলে সেটা ফিক্সড কস্টে। আরেকটা হলো যদি পার্সেন্টেজ দেওয়া থাকে অবচয় ধার্যের, সেটাও ফিক্সড কস্টে। কিন্তু যখন কিলোমিটার দ্বারা অবচয় বের করা হবে রানিং কিলোমিটার দিয়ে, তখন কিন্তু সেটা ভেরিয়েবলে যাবে। এখন আমাদের প্রশ্নে যদি আমরা দেখি, বাসটার আয়ুষ্কাল আছে 5 বছর এবং ভ্যালু অফ বাস হলো 15 লাখ, তাহলে আমরা 15 লাখ টাকাকে 5 বছর দিয়ে ভাগ করলেই আমরা কিন্তু 1 বছরের আয়ুষ্কাল অবচয় পেয়ে যাব। কারণ আমরা অবচয় সমান জানি সম্পত্তির মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে এই যে 15 লাখ টাকা সম্পত্তির মূল্য, তাকে 5 বছর আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে 1 বছরের আসবে। আবার যখন 1 বছরের অবচয়কে তুমি 12 মাস দিয়ে ভাগ করো, এই 12 কিন্তু 12 মাস, তাহলে কিন্তু 1 মাসের অবচয় 25,000 টাকা পাবো। এভাবে সবগুলো ফিক্সড কস্ট লেখার পরে আমাদের টোটাল ফিক্সড কস্ট 33,458 টাকা বের হবে একদম প্রথম থেকে যোগ করলে। 208 প্লাস 1000 প্লাস 5000 প্লাস 2000 প্লাস 250 প্লাস 25,000, 33,458 টাকা। এখন এই 33,458 টাকা টোটাল ফিক্সড কস্টকে আমরা পার প্যাসেঞ্জার কিলোমিটার যদি বের করতে চাই, আমাদের ইফেক্টিভ কিলোমিটার আগে বের করতে হবে। তাহলে আমরা ওয়ার্কিংয়ে গিয়ে ইফেক্টিভ কিলোমিটারটা বের করব। দেখো ওয়ার্কিং 2তে ইফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার পার মান্থ, এই ইফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার পার মান্থ বের করার সূত্র মুখস্থ রাখতে হবে। সেটা হলো ইফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার পার মান্থ সমান রানিং কিলোমিটার পার মান্থ ইন্টু ইফেক্টিভ প্যাসেঞ্জার ক্যাপাসিটি। এই রানিং কিলোমিটার পার মান্থ প্রশ্নে দেওয়া নাই, সেটা ওয়ার্কিং 1 করে বের করতে হবে। সেজন্য 2 এর করার আগে ওয়ার্কিং করে নর্মাল রানিং কিলোমিটার পার মান্থ বের করব। সেখানে একটা সূত্র আছে, সেটা মুখস্থ রাখতে হবে। সেটা হলো ডিস্টেন্স ইন্টু নাম্বার অফ ট্রিপস ইন্টু ওয়ার্কিং ডেজ পার মান্থ। প্রশ্নের ডিস্টেন্স দেওয়া আছে 300 কিলোমিটার, নাম্বার অফ ট্রিপ হলো 2টা আসা যাওয়া করে ডেলি, এবং ওয়ার্কিং ডেজ হলো 30 দিন থেকে 5 দিন যে রাস্তায় গাড়ি চলাচল করে না, সেটা মাইনাস করলে 25। সেগুলো কিন্তু প্রশ্নে আছে, আমি প্রশ্নে তোমাদের দেখাই। দেখো উপরের লাইনে বলা আছে ডিস্টেন্স 300 কিলোমিটার্স, এটাও বলা আছে যে রোডে 5 ডেজ পার মান্থে থাকে না, সেজন্য 30 দিন থেকে বাদ যায়। এবং এটাও বলা আছে তাদের ক্যাপাসিটি 90% এবং ক্যাপাসিটি হলো 40 জন এবং ফুল থাকে 90%। তাহলে আমরা এখানে সে কাজটাই করছি, ডিস্টেন্স 300, নাম্বার অফ ট্রিপ ডেলি 2 আসা যাওয়া করে 2 ট্রিপ, ওয়ার্কিং ডেজ হলো 30 দিন থেকে 5 দিন যে গাড়ি চলে না, সেটা মাইনাস করলে 25। 30 গুণ 2 গুণ 25, 15,000 কিলোমিটার। এটা হলো নর্মাল রানিং কিলোমিটার পার মান্থ। তো এই যে এখানে রানিং কিলোমিটার পার মান্থের 15,000, এটা কিন্তু ওয়ার্কিং 1 থেকে আসছে, ইন্টু ইফেক্টিভ প্যাসেঞ্জার ক্যাপাসিটি। ইফেক্টিভ প্যাসেঞ্জার ক্যাপাসিটি হলো তাদের প্যাসেঞ্জার ক্যাপাসিটি নর্মাল হলো কি 40 জন, কিন্তু তাদের 90% ফুল থাকে, সেজন্য ইফেক্টিভ প্যাসেঞ্জার ক্যাপাসিটি হলো 40-এর 90%। তার মানে 15,000 গুণ এই যে 40 করার পরে ক্যাপাসিটি দিয়ে করার পরে 15,000কে 40 প্যাসেঞ্জার করলে 6 লাখ, সেটা 90% করলে 5,40,000 প্যাসেঞ্জার কিলোমিটার পেয়ে যাব। এই যে আমরা ইফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার পাইছি, এটা দিয়ে কিন্তু আমরা ভাগ করব। ঠিক আছে, এটা দিয়ে আমরা কি করব, ভাগ করব। তাহলে আমরা যদি প্রিভিয়াস পেজে যাই, দেখো এই যে টোটাল ফিক্সড কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার পাইছিলাম 33,458, সেটাকে ইফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার 5,40,000 দিয়ে ভাগ করলে আমরা কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার পেয়ে যাব 0.0620। 0.0620 কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার পেয়ে গেলাম। এখন আমরা টোটাল ফিক্সড কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটারের পরে পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে এসে বি নাম্বার দিয়ে ভেরিয়েবল কস্টটা বের করব। ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে
আমাদের যে খরচগুলো বেসিক ক্লাস আনসার করছে, যেমন ব্রিস্টল কিন্তু প্রশ্নে দেওয়া আছে পার ট্রিপে 600 টাকা। তাইলে ট্রিপ কয়টা? 2টা। এক ট্রিপে 600 হলে 2 ট্রিপে যত 2 ট্রিপের পেয়ে যাব 1200। সেটাকে ইফেক্টিভ ওয়ার্কিং ডেজ 25 দিন দ্বারা গুণ করলে 1 মাসের পাবো। এই 1 মাসের যে যমুনা ব্রিস্টল সেটাকে যখন ইফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে আমরা 5,40,000 দিয়ে ভাগ করব, যমুনা ব্রিস্টলের 1 কিলোমিটারের পার প্যাসেঞ্জার কস্ট পেয়ে যাব 0.0556। আমরা প্রশ্নে তোমাদের দেখাই। প্রশ্নে বলছে, এই জায়গায় বলছে দেখো, যমুনা ব্রিস্টল পার ট্রিপ 600 টাকা, সেটাকে 2 দিয়ে গুণ করলে 2 ট্রিপ, কারণ বাসটি ইট রানস 1 আপওয়ার্ড অ্যান্ড 1 ডাউনওয়ার্ড জার্নি পার ডে, দিনে একবার যে একবার আসে, এই জায়গায় বলছে দেখো, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা 600 গুণ 2 গুণ 25 যেটা হবে সেটা 1 মাসের, সেটাকে আমরা যে ওয়ার্কিং করছি এখানে, এই যে ইফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার পার মান্থ 5,40,000, সেটা দিয়ে যখন ভাগ করব, এই যমুনা ব্রিস্টলের 1 মাসের খরচ বের, 1 কিলোমিটারের ব্যয় পেয়ে যাবা, অর্থাৎ কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার ব্যয় পেয়ে যাবা। এখানে কিন্তু প্রথম কলামটা কস্ট পার মান্থের, দ্বিতীয় কলামটা কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটারের। সেই হিসাবে এই যে দ্বিতীয় কলামে যেগুলো বসতেছে এগুলো হলো কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। রোড এক্সপেন্সেস, এটা একটা ভেরিয়েবল কস্ট। প্রশ্নে বলা আছে পার ট্রিপে 1200 টাকা। আমি যদি প্রশ্নে দেখাই, দেখো রোড এক্সপেন্সেসটা তুমি প্রশ্ন থেকে দেখো, পার ট্রিপে কত আছে? 1200। তাহলে এক ট্রিপে 1200 হলে বাসটি 2টা ট্রিপ মারে, সেজন্য 2 দিয়ে গুণ দেব, 1 দিনের হবে। এরপরে 25 দিন দিয়ে গুণ করলে 1 মাসের হবে। 1 মাসের যে রোড এক্সপেন্সেস সেটাকে ইফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার 5,40,000 দিয়ে ভাগ করলে 0.111, এটা হবে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। ঠিক একইভাবে কস্ট অফ পেট্রোল, এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। প্রশ্নে বলছে যে কস্ট অফ পেট্রোল পার লিটার 50, মানে 1 লিটার পেট্রোলের দাম 50 টাকা। কিলোমিটার রান পার লিটার, আবার 1 লিটার পেট্রোল দিয়ে 5 কিলোমিটার দেওয়া যায়, তার মানে 50 টাকা দিয়ে যদি 5 কিলোমিটার দেওয়া যায়, 1 কিলোমিটারের কত আগে বের করব। এখানে সে কাজটা করছে, কস্ট অফ পেট্রোল এই 50কে 5 দিয়ে আগে ভাগ করবা, 1 কিলোমিটারের পাবা। সেটাকে 1 মান্থের আমরা যে ওয়ার্কিং করছিলাম, ওয়ার্কিং 1-এ নর্মাল রানিং কিলোমিটার পার মান্থ 15,000 দিয়ে যখন গুণ করব, তখন আমরা পাবো 1 মাসের কস্ট অফ পেট্রোল পাবো। সেটাকে আবার যদি ইফেক্টিভ কিলোমিটার 5,40,000 দিয়ে ভাগ করি, কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার হবে, কস্ট অফ পেট্রোল পাবো 0.2778। এরপরে মেনটেনেন্স কস্টও প্রশ্নে দেওয়া আছে। তুমি যদি দেখো, এই যে মেনটেনেন্স কস্ট পার কিলোমিটারে কত? 3 টাকা 50 পয়সা। সেটাকে পার মান্থে আনতে হলে পার মান্থের রানিং কিলোমিটার 15,000 দিয়ে গুণ করব, 1 মাসের মেনটেনেন্স কস্ট। সেটাকে ইফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার 5,40,000 দিয়ে ভাগ করলে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার 0.0972। টায়ার কস্টের ক্ষেত্রে প্রশ্নে কি বলা আছে দেখো, যে টায়ার কস্ট অ্যালোকেটেড পার কিলোমিটার হলো 2 টাকা 25 পয়সা, মানে প্রতি কিলোমিটারে 2 টাকা 25 পয়সা। এবার 1 মাসের কিলোমিটার 15,000 দিয়ে গুণ করলে 1 মাসে আসবে, সেটাকে ইফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার 5,40,000 দিয়ে ভাগ করলে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার 0.0625 পাবো। লুব্রিক্যান্ট কস্ট, প্রশ্নে লুব্রিক্যান্ট কস্ট পার ট্রিপে 60 টাকা বলা আছে দেখো, এই যে লুব্রিক্যান্ট কস্ট পার ট্রিপ, 1 ট্রিপে 60 টাকা। বাসটা কয়টা ট্রিপ মারে ডেলি? 2টা ট্রিপ, সেজন্য 60 গুণ 2। আর এই বাসটি 1 মাসে চলে 25 দিন, 5 দিন রাস্তায় থাকে না, সেজন্য ইফেক্টিভ ডে 25 দিন দিয়ে গুণ দিলাম। 1 মাসের আসবে 60 গুণ 2 গুণ 25, সেটাকে ইফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার 5,40,000 দিয়ে ভাগ করলে আমরা কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার পাবো 0.0056। এখন এই যে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার সবগুলো যদি আমরা যোগ করি, 0.0556 থেকে প্লাস 0.111 প্লাস 0.2778 প্লাস 0.0972 প্লাস 0.0625 প্লাস 0.0056 যোগ করলে 0.6098 পাবো। এটা হবে টোটাল ভেরিয়েবল কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। এটা হলো বি এর যোগফল। এর আগে আমরা এর যোগফল পাইছিলাম যেটা, সেটা যখন এই বি এর যোগফলের সাথে যোগ করে দিব, অর্থাৎ টোটাল কস্ট বের করার জন্য এ প্লাস বি। তো আমরা এতে কত পাইছিলাম, আমরা যে এই যে ফিক্সড কস্টের যোগফল, টোটাল ফিক্সড কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার 0.0620,
এই 0.0620 সাথে আমরা যখন 0.6098 প্লাস করব তাহলে আমরা পাবো 0.76718। আমি যদি তোমাদেরকে দেখাই ক্যালকুলেটারে এটা কীভাবে আসছে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবা। ঠিক আছে, আমি জাস্ট এটা একটু মুছে দিচ্ছি। তাহলে আমাদের আবেগটা ছিল 0.0620 এটা ছিল টোটাল ফিক্সড কস্ট প্রিভিয়াস পেজে। এখন আসছে কত 0.6098, তাহলে এটা প্লাস করবো, প্লাস 0.6098। আমরা যদি এখন সমান দিই দেখো 0.6718 এটা বের হয়েছে। তার মানে আমরা ওই যে এর যোগফলের সাথে আবার একটু দেখো, আমরা এর যোগফলে টোটাল ফিক্সড কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার কত পাইছিলাম 0.0620, এটার সাথে বি এর কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার 0.609 এর যোগ করে 0.6718 পাবো। এটাই হলো টোটাল কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটারের টোটাল। এখন রিকোয়ারমেন্ট শেষ হলো। রিকোয়ারমেন্ট বিতে বলছে রাজশাহী টু ঢাকা পার প্যাসেঞ্জার, অর্থাৎ রাজশাহী থেকে ঢাকা প্রতি প্যাসেঞ্জারের ভাড়া গণনা করতে হবে এবং সেখানে ধরতে হবে যে প্রফিট কস্টের উপর 20%। তাহলে আমরা রিকোয়ারমেন্ট 2টা করবো। এখন আমরা পেজ 4-এ আসলাম, পেজ 4 এসে রিকোয়ারমেন্ট 2 লিখলাম, ক্যালকুলেশন অফ পার প্যাসেঞ্জার। প্রথমে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, আমাদের ডিস্টেন্স ছিল 300 কিলোমিটার, আর 1 কিলোমিটারের প্যাসেঞ্জারের খরচ কত বের করছি 0.6718। আমরা যদি দেখাই দেখো এই যে 0.6718 এটা হলো কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। ঠিক আছে, তো 1 কিলোমিটারের যদি 0.6718 হয়, ডিস্টেন্স তো 300 কিলোমিটার, তো 300 কিলোমিটার দিয়ে গুণ করলে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার পাবো 201.54। ঠিক আছে, এর সাথে অ্যাড করতে বলছে প্রফিট কত পার্সেন্ট 20%, সেটা কিন্তু প্রশ্নে বলছে। দেখো এই জায়গায় বলছে অ্যাজিউম প্রফিট 20% অন কস্ট, সেজন্য যে কস্টটা হয়েছে 201.54 সেটা 20% করে দেখো 40.31। এখন কস্টের সাথে প্রফিট যোগ করে দিলে 241.85, এটাই হবে ঢাকা টু রাজশাহী পার প্যাসেঞ্জার টাকা, অর্থাৎ ঢাকা থেকে রাজশাহীর প্রতি প্যাসেঞ্জারের ভাড়ার পরিমাণ 241.85। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।